আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আশা করা যায় ভালো আছেন। সকল ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি যে আসলে আপনারা এখানে ওরা বলতেছে কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন এবং ইনফরমেটিভ বস্তুনিষ্ঠ যা মানুষ দেখে, যা মানুষ কিছু শিখতে পারবে এইটা টাইপের কন্টেন্ট আপনারা ছাড়েন। তো ইনশাল্লাহ আপনাদের মানে আসলে আপনি কাজ করেন, মানে আসলে কাজ করলে আসলে টাকা নিয়ে মানে ওই টেনশনটা করতে হবে না। উইকলি চ্যালেঞ্জ ম্যালেঞ্জ এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না। এগুলো অটোমেটিকলি আপনার কি অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি প্রফেশনালভাবে করি না, আমি মাঝে মাঝে একটু করি, তারপরেও দেখতেছি কি মাঝে মাঝে করার মাধ্যমেও আমার কি একটা সফলতা এখানে আসছে। আমি ইউটিউবেও করছি, হ্যাঁ ইউটিউবেও পাইছি, মানে খালি এতে আসলে ফ্রি নেই, এইসব প্ল্যাটফর্ম থেকে খালি এতে ফ্রি নেই। তো এই প্ল্যাটফর্মগুলোর আমি সব কিছু যৌতিকতা দেখছি, মানে প্রতিটা প্ল্যাটফর্মে আশা করে তাদের কন্টেন্ট তৈরি হোক, কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হোক। যেমন অনেকে ফানি ভিডিও ছাড়তেছে, এটা একটা গুড বিষয়, এগুলোও খুব ভালো চলে। অনেকে রান্নার ভিডিও ছাড়তেছে, এগুলোও খুব ভালো চলে। অনেকে ব্লগিং ভিডিও করতেছে, এগুলোও ভালো চলে। অনেকে বিভিন্ন প্রবলেম সলভের বিষয়ে কাজ করতেছে, এগুলোও খুব মানুষ দেখে। আসলে আপনাকে খুঁজে বের করতে হবে আসলে নিশ নিশ আর ট্রেন্ডিং বিষয়। বর্তমান সময় ট্রেন্ডিং বিষয়টা কী চলতেছে সেগুলো নিয়ে আপনার কাজ করতে হবে। ট্রেন্ডিং বিষয় নিয়ে মানুষ খুব দেখে এবং ট্রেন্ডিং নিউজ এগুলো মানুষ খুব দেখে, তাই ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে হবে। আর বর্তমান সময়ে একটা বিষয় কি আপনার নিশ হিসেব করতে হবে যে কোন বিষয়গুলো মানুষ সবসময় দেখে, সবসময় মানুষের উপকারে লাগবে, কাজে লাগবে। আপনার সেগুলো ভিডিও, সেগুলো জিনিস আপনারা কী করবেন, ওখানে ছাড়বেন, আপলোড দেবেন। দেখবেন রিচ, এঙ্গেজমেন্ট এগুলো হওয়ার জন্য আপনার কি কোনো শর্ত নাই, কোনো কিছু নাই, আপনি এমনি কি এগুলো কি অর্জন করতে পারবেন। এগুলো এমনি ভাই আসে, মানে অটোমেটিকলি কী হবে, ইমপ্রুভ হবে। তো আপনি ঠিকমতো কাজ করেন। আর একটা বিষয় সবচেয়ে সতর্কতা, কোনো কপিরাইট কোনো কিছু ইউজ করবেন না, কোনো কপিরাইট ভিডিও ইউজ করবেন না। যেমন বর্তমান সময় যে ট্রেন্ডিং বিষয়টা চলতেছে, ইসরায়েল ইরান এই যুদ্ধটা, এটা হচ্ছে ইরানের উপরে চাপিয়ে দেওয়া যুদ্ধ। ইরান আসলে মানে এটা হচ্ছে ইসরায়েলি আগ্রাসন, যেভাবে তারা বর্বরতা চালাইছে প্যালেস্টাইনবাসীর উপরে, ফিলিস্তিনবাসীর উপরে, ঠিক তেমনি বর্বরতা তারা চালাচ্ছে কি ইরানবাসীর উপরে। তা আসলে আপনারা এইসব বিষয়গুলো নিয়ে ফোকাস করবেন। মুসলমান হিসেবে মুসলমান ভাইয়ের পক্ষে থাকাই উচিত। এরা কিন্তু হামলা চালাতে যায় না, এরা হামলা করতেও যায় না। এদের শান্তিপূর্ণ কর্মসূচি এরা মানে চালাইছে, ওরা জোরপূর্বকভাবে ইচ্ছাকৃতভাবে তারা এই আকর্ষণটা চালাইছে। এটা চাপিয়ে দেওয়া যুদ্ধ, এরা করতে যায় নেই, ওদের চাপিয়ে দেওয়া যুদ্ধ। তা আসলে এই যুদ্ধের প্রধান উৎস হচ্ছে কি, মানে আসলে আপনি যেভাবেই দৃষ্টিকোণ থেকে দেখেন, উদ্দেশ্য হচ্ছে তেল দখল করা, মানে সম্পদ, তেল, এই যে বিষয়গুলো। তা যেহেতু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সেই শুরু হয়েছে, আজ পর্যন্ত শেষ হয় নাই, আজ পর্যন্ত কিন্তু এই যুদ্ধ থামে নাই। ইউক্রেনের ক্ষুদ্র দেশ, তারপরেও সেই যুদ্ধটা থামে নাই। তা আপনি মনে করেন ইরান কি একটা ক্ষুদ্র দেশ? না, ইরান কোনো ক্ষুদ্র একটা দেশ না। তাই এই যুদ্ধটাও দীর্ঘস্থায়ী হবে, এর প্রভাব আমাদের দেশের প্রতিও পড়বে, এটাই স্বাভাবিক। কেন ক্ষুদ্র দেশ হিসেবে আমাদের জ্বালানি তেলে অত মজুত নেই, অন্য কিছু নাই। তবে সরকার ভর্তুকি দিচ্ছে তেলের বাজার স্বাভাবিক রাখার জন্য, করতেছে সরকার, সরকার যাবতীয় যা করার দরকার করতেছে। কারণ এটা হুট করে তৈরি হয়েছে, যে কেউ জানতো না আগে থেকে যেটা হবে। তাই কেউ কোনো বিকল্প পদ্ধতি অবলম্বন করে রাখে নেই, অথবা রিজার্ভ ফোন করে রাখে নেই। এখন গভর্নমেন্ট চেষ্টা করতেছে যে এই সংকটটা কাটানোর জন্য কোন দেশ থেকে তেল কেনা যায় কম দামে, যাতে দেশের সংকটটা মোকাবেলা করা যায়। এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। এর মধ্যেও অনেক হয়রানির শিকার অনেকে হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ তেল পাচ্ছে না, দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। তো এই চাপিয়ে দেওয়া যুদ্ধ, আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে এই যুদ্ধটা বন্ধ হোক, যাতে ইরানবাসী রক্ষা পাক, আমাদের মুসলিম উম্মা রক্ষা পাক।
এখানে সিয়ে সুন্নি মতবাদ এটা ওদের তৈরি করা একটা মতবাদ ছিল। ওরা এই সিস্টেমে আসলে মুসলিম বিশ্বকে বিভক্ত করছে। এগুলো বর্তমান সময় পাওয়া যাচ্ছে। তা সেই দৃষ্টিকোণ থেকে আমরা ইরানের পক্ষে আছি, ইরানের পক্ষেই থাকবো। আমি বাংলাদেশি হিসেবে বলতেছি, আমি একজন বাংলাদেশি হিসেবে বলতেছি, বাংলাদেশি মুসলমান হিসেবে বলতেছি যে আমার সমর্থন সম্পূর্ণ ইরানের পক্ষেই থাকবে। আমরা মুসলমান ভাই ভাই, তাই আমার মুসলমান ভাই এখানে কোনো অন্যায়টা করে নাই। আমার মুসলমান ভাইয়ের উপরে জোরপূর্বক এই অন্যায়টা করা হয়েছে। এরা কিন্তু আপনি যদি দেখেন যুদ্ধের শুরুটা, এরা কিন্তু কোনো হামলা চালাতে যায় নাই, আসলে ওরাই আসি হামলা চালাইছে। তাই ইরান সবসময় শান্তিপ্রিয় ছিল, তার শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতেছিল। এই ইসরায়েল আর ওর সাথে যে আমেরিকা, এরা ইচ্ছাপূর্বক জোরপূর্বকভাবে তাদের উপরে হামলা চালাইছে। উদ্দেশ্য কি? তেল। উদ্দেশ্য কোনো তেল আর দখলদারিত্ব, এখানে কোনো অন্য কিছু না। তাই আমাদের দেশেরও উচিত মুসলমানের পক্ষে থাকা, এই বিষয়ে কাজ করা। আমরা যেভাবে প্রতিবাদ জানাচ্ছিলাম প্যালেস্টাইনের গণহত্যা, ইসরায়েলের যে আগ্রাসন, ইসরায়েলের যে গণহত্যার বিরুদ্ধে আমরা কি প্রতিবাদ জানাইছি। আমাদের এখানেও হয়েছে, রংপুর সিটিতে হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে। ঠিক এই যে অবৈধ রাষ্ট্র ইসরায়েল এবং তার সহযোগী আমেরিকা মিলে যে কাজটা করতেছে, এর জন্য দেশবাসী এবং সকল স্তরের জনগণের বাংলাদেশের পক্ষ থেকে এর প্রতিবাদী হওয়া উচিত, একটা প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া উচিত। আমরা ইরানের পক্ষে আছি, ইরানের পক্ষে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।